দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, রাত 12টার হোস্টেল রুম। শান্তিনিকেতনের এক পুরনো মেয়েদের হোস্টেল, নন্দিনী নিবাস। সদ্য ভর্তি হয়েছে তিথি, শহর থেকে আসা নতুন ছাত্রী। হোস্টেলের সবাই বলে রুম নাম্বার 13তে কেউ থাকতে চায় না, তবু তিথি সাহস করে সেই রুমই নিল। ভূতে আমি বিশ্বাস করি না। রাত 12টা, সব ঘর নিস্তব্ধ। তিথি বই পড়ছে। হঠাৎ দরজার বাইরে কারোর পায়ের আওয়াজ পাওয়া গেল। তিথি দরজা খুলে দেখে করিডোরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ ঠিক এখনই জল থেকে উঠে এসেছে। পরের দিন সকালে সে আয়নায় চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ পেছনে এক মেয়ের প্রতিচ্ছবি দেখা গেল। সাদা শাড়ি, কাঁচা চুল, চোখে অদ্ভুত দৃষ্টি। তিথি ঘুরে দেখে পেছনে কেউ নেই। আয়নায় আবার তাকিয়ে দেখা গেল সেই মেয়েটা হাসছে। সন্ধ্যায় সিনিয়র ছাত্রী মীরা বলে, তুই ওই রুমে কেন উঠলি? 3 বছর আগে সোনালি নামের এক মেয়ে ওই রুমে আত্মহত্যা করেছিল। তিথি থমকে যায়। কেন আত্মহত্যা করল? মীরা ফিসফিস করে বলে, রাত 12টার পর ওর কান্না এখনও শোনা যায়। সেই রাত ঘড়িতে 12টা বাজতেই জানলার কাছে ঠক ঠক শব্দ। তিথি ধীরে ধীরে জানলার দিকে যায়। কুয়াশায় ঢাকা, বাইরে অন্ধকারে এক মেয়ে দাঁড়িয়ে, চোখ দুটো একেবারে লাল। তিথির বুকের রক্ত হিম হয়ে যায়। মেয়েটা ধীরে ধীরে বলে, আমার রুমটা তুমি কেন নিলে? পরের দিন সকালে তিথির নিজের টেবিলের ড্রয়ারে পায় একটা পুরনো খাতা। ভেতরে লেখা, আমার নাম সোনালি। আমি এই রুমেই মারা গেছি, কেউ যেন আমার জায়গা না নেয়। শেষ পাতায় একটা দাগ, যা শুকনো রক্তের মতো। রাত 12, হোস্টেলের আলো নিভে গেলে রুম নাম্বার 13-র দরজা আস্তে আস্তে খুলে যায়। তিথি জেগে দেখে খাটের পাশে দাঁড়িয়ে সেই মেয়েটি, মুখে ফাঁকা হাসি। তুমি আমার মৃত্যুর সত্য জানো না বলে সে অন্ধকারে মিলিয়ে যায়। তিথি তদন্ত শুরু করে। পুরনো ওয়ার্ডেন জানায়, সোনালির মৃত্যু আত্মহত্যা নয়, বরং সেটা ছিল খুন। হোস্টেলের এক প্রভাষক তাকে অত্যাচার করত। কেস চাপা পড়ে যায়, কিন্তু সোনালির আত্মা ন্যায় চায়। সেই প্রভাষক আজও চাকরিতে আছে। তিথি তাকে রুম 13তে নিয়ে আসে। যখন 12টা বাজে, হঠাৎ আলো নিভে যায়, বাতাস থেমে যায়। দরজার বাইরে সোনালির কণ্ঠ, আজ ন্যায় হবে। পরের মুহূর্তে তীব্র চিৎকার। প্রভাষক মাটিতে লুটিয়ে পড়ে। পরের দিন রুম নাম্বার 13তে একেবারে ফাঁকা। তিথি কোথাও নেই, শুধু খাটের ওপরে সোনালির খাতায় লেখা, আমি শান্তি পেয়েছি। আর জানলার বাইরে ভোরের আলোয় কুয়াশার ভেতরে তিথির ছায়া মিলিয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।